শেষ হয়ে গেল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে স্টেট ইউনিভার্সিটিকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পরেও নির্ধারিত ২০ ওভার ১৮৩ রানের সংগ্রহ পায় আশুলিয়ার ক্যাম্পাসটি। স্টেট ইউনিভার্সিটির হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৯১ রান করেন আবু বকর। এরপর আর কেউই পার করতে পারেননি ২৫ রানের গণ্ডি। ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নামলে ইমনের ৩৫, রাফসানের ৫৪, মাহিদুল অঙ্কনের ১৯ এবং জীবনের ২২ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে যায় সোনারগাঁও ইউনিভার্সিটি। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে কাজী নুরুল হাসান সোহানের দল ইউনিভার্সিটি অফ স্কলার্সকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে চলে যায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে গুটিয়ে যায় স্কলার্সদের উইকেট। এই দিন ব্যাট হাতে নিষ্প্রাণ ছিলেন হাবিবুর রহমান সোহান, নাইম ইসলাম এবং আলাউদ্দিন বাবু। হাবিবুর রহমান সোহান ২ রানে, নাইম ইসলাম ১৩ রানে এবং আলাউদ্দিন বাবু ফিরে যান ১৪ বলে ১৩ রান করে। ফলে নিয়মিত বিরতিতে উইকেট যেতে থাকলে মাত্র ১১৫ রানেই অল আউট হয়ে যায় ইউনিভার্সিটি অফ স্কলার্স। ১১৬ রানের জবাবে ব্যাট করতে নামলে দুর্জয়, শাকিল, রিহাদ এবং ফাহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে মাত্র ৪ উইকেট হারিয়ে ১১৬ রান তুলে নেয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগামী ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফাইনালে মুখোমুখি হবে সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মিজান রাশিক, কালের কণ্ঠ।